কীর্তনখোলা নদীর তীরে গড়ে উঠেছে ছোট বড় 10 থেকে 15টি আধুনিক চাইনিজ ও বাংলা খাবারের রেস্তোরাঁ। নিরিবিলি পরিবেশে মুক্ত হাওয়ায় নদীর পাড় এখন দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। ছুটির দিনগুলোতে এক একটি দোকানে বেচাকেনা হচ্ছে প্রায় 25 থেকে 30 হাজার টাকা। এতে মাসে বিক্রির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা, যেখানে এখন উকি দিচ্ছে বাণিজ্যিক সম্ভাবনা। বদলে গেছে স্থানীয় মানুষের জীবনযাত্রা। বরিশালে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা। অবসর সময়ে শুধু খাওয়ার আনন্দটুকুই নয়, বরঞ্চ যান্ত্রিক জীবনে এখন রেস্টুরেন্ট একটি প্রয়োজনীয় অনুষঙ্গ। এর চাহিদাও দিন দিন বাড়ছে। এছাড়া পর্যটন কেন্দ্রিক রেস্টুরেন্ট ব্যবসাও এখন জমজমাট। বেকার যুবকদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি নিজেদের প্রতিষ্ঠানকে আরও বড় পরিসরে নিয়ে যাবার আশা উদ্যোক্তাদের। তবে সড়ক ব্যবস্থার উন্নয়ন ও সড়কবাতির ব্যবস্থা করলে তৈরি হবে পর্যটন কেন্দ্রিক বাণিজ্যিক সম্ভাবনা। প্রতিনিয়তই মানুষের ভিড় হচ্ছে, আমরা সাড়া পাচ্ছি। আমরা সাধারণত উদ্যোক্তার মাঝে আমাদের এলাকার যারা ছোট ভাইরা আছে এদেরকেও আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। যদি সড়কবাতি এবং রাস্তার উন্নয়ন করা হয় তাহলে আমি মনে করি এখানে প্রতিনিয়ত সবসময় সকাল সন্ধ্যা সবসময় মানুষের যাতায়াত থাকবে এবং এর দ্বারা এই অঞ্চলের অর্থনৈতিক মুক্তি ঘটবে। মূল সমস্যাটাই হলো এই রাস্তাঘাটের যে রাস্তাটা তুলনামূলক একটু চিপা। এটা যদি একটু প্রশস্ত হতো সেক্ষেত্রে কাস্টমারের আসা আরও সুবিধাজনক হতো। দর্শনার্থীদের আনাগোনা বাড়ায় বাণিজ্যিক স্পট হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে কীর্তনখোলা নদীর চরবাড়ি এলাকা। উপভোগ করেন নদীর নির্মল হাওয়া। নদীর অপার সৌন্দর্যের সাথে পছন্দসই খাবার যোগ করে বাড়তি মাত্রা। এত সুন্দর একটা জায়গা, এখানে আসলে প্রকৃতির মধ্যে মানুষ এত সুন্দর প্রশান্তি পাওয়া যায়। এজন্য পরিবার নিয়ে আসি, চেষ্টা করি একটু নেচারের সাথে থাকার জন্য। ম্যাক্সিমাম দোকানি খাবারের যে আয়োজন করা হয় সেগুলো কিছুটা ভালো হয়, কিছুটা খারাপ হয়। এগুলোর মান যদি আরও ভালো হয় তাহলে আমার মনে হয় আরও মানুষ আরও এখানে আসবে এবং সবার জন্যই ভালো হবে। হাইজিনিক বিষয়টাকে খেয়াল রাখা উচিত তাদের। রেস্টুরেন্টগুলোর মান, খাবারের মান, পরিবেশ সব মিলিয়ে আরো উন্নত হওয়া দরকার। এখানের আবহাওয়াটাও খুব ভালো, বসার প্লেস ভালো, খাওয়া দাওয়ার মানটা রেট অনুযায়ী বেশ ভালো। আমরা যতবারই আসছি আশা করি কোনোবারই নিরাশ হইনি। এছাড়া ছোট বড় সামাজিক অনুষ্ঠানের আয়োজনও হচ্ছে সব রেস্তোরাঁয়। ক্রেতাদের চাহিদা বাড়ায় এ পেশায় দিন দিন বাড়ছে তরুণ উদ্যোক্তাদের সংখ্যাও। সব রেস্টুরেন্ট কিন্তু চলছে না, কিন্তু আমরা যেখানে শুনি যে ভালো রিভিউ, পজিটিভ রিভিউ দেখে আমরা সেখানে আসার চেষ্টা করি। তো এখানে এই জন্য পজিটিভ রিভিউ দেখেছে, এই জন্য আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ করে আমরা চিন্তা করলাম যে আসলে কোথায় একটু ভালো খাবার পাওয়া যায়। কিছু কিছু রেস্টুরেন্ট আছে এমন দেখা যায় যে শুরুর দিকে একটু খাবারের মানটা ভালো থাকে, কিন্তু দিন দিন খাবারের মানটা পড়ে যায়। তো এই ব্যাপারগুলো যদি রেস্টুরেন্ট বিজনেসকে আপনি সামনে এগিয়ে নিয়ে যেতে চান বা আমাদের সামনের দিকে ভালো করতে হয়, তাহলে ফার্স্ট প্রায়োরিটি আপনার খাবারের মান ভালো করতে হবে। চাকরির বাজারটা এখন খুবই প্রতিযোগিতামূলক। আমরা যদি এই সময়ে আমরা পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে পারি, সেক্ষেত্রে আসলে সামনে আমাদের প্রতিযোগিতামূলক জায়গাটায় আসলে আমরা এগিয়ে থাকতে পারবো। ভালো ফুড, ভালো সার্ভিস এটা যদি কেউ দিতে পারে, ইনশিওর করতে পারে, তখন দেখা যায় সে রেস্টুরেন্টটা আসলে ভালো চলে এবং কাস্টমাররাও সেটাকেই বেছে নেয়। বরিশাল নগরীতে গত 3 বছরে রেস্তোরাঁর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। নগরীর মোড়ে মোড়ে গড়ে উঠেছে আধুনিক মানের প্রায় 300 রেস্তোরাঁ, যেখানে প্রতি মাসে বেচাকেনা হচ্ছে প্রায় 2.5 কোটি টাকা। তবে রেস্তোরাঁ ব্যবসায় প্রত্যাশা মাফিক মুনাফা হচ্ছে না বলে দাবি ব্যবসায়ী নেতাদের। অন্যদিকে মানসম্মত খাবার তৈরি ও পরিবেশন হচ্ছে কিনা তা প্রতিনিয়ত তদারকি হচ্ছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মানুষ কাছে যেখানে পায় সেখানেই চলে যায়, দূরে আর আসে না। এখন রেস্টুরেন্ট হয়ে গেছে, কাস্টমারও ভাগ হয়ে গেছে। আগে দূর থেকে আসতো, এখন ধারে থেকে আসে। আমি মনে করি রেস্টুরেন্ট ব্যবসা আগে ভালো ছিল, এখন আগে জিনিসপত্রের দামও কম ছিল, একটা পার্সেন্টেজ আমরা ভালো পাইতাম। গরমে হোটেলের যে খাবারগুলো এগুলো আসলে বেশিক্ষণ থাকে না। দেখা গেলো যে অনেক হোটেলে বাসি কিছু খাবার থেকে যায়, ওইটা পরের দিন তারা চালিয়ে দেওয়ার একটা প্রবণতা। তো আমরা এগুলো সার্বক্ষণিকভাবে আমি সবসময় দেখছি আর কি। তবে কোথাও যদি কোনো ধরনের বার্তা আমরা পাই, সেক্ষেত্রে আমরা আইনিকভাবে ব্যবস্থা নিচ্ছি। উদ্যোক্তাদের সংখ্যা বাড়ায় বাড়ছে বিনিয়োগ, তৈরি হচ্ছে কর্মসংস্থান। তবে উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা গেলে এবং প্রশিক্ষণের আওতায় আনা গেলে এ খাতে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এই অর্থনীতি বিশেষজ্ঞ। উদ্যোক্তা, বিনিয়োগ এবং কর্মসংস্থানের প্রভাব মানুষের ভোগের উপরে পড়ে, বাজারের উপরে পড়ে, প্রতিটি খাতের প্রভাবটা ছড়িয়ে পড়ে। তাতে হয় কি, এই বরিশালের ইকোনমিটা রাইজ করে এবং ডেভেলপড হয়।
শুধু বরিশাল নয়, জেলা উপজেলাগুলোতেও গড়ে উঠেছে নিত্য নতুন হোটেল রেস্টুরেন্ট। অনেক শিক্ষিত তরুণ উদ্যোক্তাও এ খাতে বিনিয়োগে এগিয়ে আসছেন। অমিত হাসান, এখন বরিশাল। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।